আমাদের প্রতিনিধি টিম অলরেডি ভিতরে আছে। আমরা চাই যে 15 তারিখে যে যোগদান হবে, জানুয়ারি 15 তারিখে, সেই 15 তারিখে আমরাও তাদের সাথে যোগদান করতে চাই, কারণ আমরাও একবার গেজেটেড হয়েছি। কাজেই পুনরায় যদি আবার ভেরিফিকেশন করতে চায় সরকার, তো সেটা করুক, করে হোক, যেভাবেই হোক আমাদেরকে যেন 15 তারিখেই যাদের এই সরকারের আমলে গেজেটটা ভেরিফাই হয়েছে, এই সরকার গেজেট দিয়েছে। 43তম বিসিএসে 15 অক্টোবর যে গ্যাজেট হয়েছিল সেই গ্যাজেট অনুযায়ী 17 নভেম্বর 2024 আমাদের যোগদানের কথা ছিল। সেটা হঠাৎ করে 30 অক্টোবরের দিকে সেই নতুন প্রজ্ঞাপন আসে যে নতুন যোগদানের ডেট পিছায়ে 1 জানুয়ারি যোগদানের তারিখ নির্ধারণ করা হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল যে আমরা 1 জানুয়ারি যোগদান করব, কিন্তু তার ঠিক 2 দিন আগে নতুন করে এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে নতুন করে 267 জনের নাম বাদ গেছে। এর মধ্যে যারা পূর্বের গ্যাজেটে ছিল সেখান থেকে নতুন করে 222 জনকে বাদ দেওয়া হয়েছে। এখন আমরা জানতে চাই যে আমাদের কেন বাদ দেওয়া হলো, কোন গ্রাউন্ডের ভিত্তিতে আমাদের বাদ দেওয়া হলো সেটা আমরা জানতে চাই। এবং আমরা এর সাথে 15 জানুয়ারি যে নতুন যোগদানের ডেট ফিক্সড করা হয়েছে, আমরা 15 জানুয়ারি আমরা সবার সাথে একসাথে যোগদান করতে চাই। আমাদের 15 অক্টোবরে যে গেজেট দেওয়া হয় সেখানে আমাদের নাম ছিল, কিন্তু গত ডিসেম্বরের 30 তারিখে আবার নতুন করে আগের গেজেট বাতিল করে নতুন করে আবার গেজেট দেওয়া হয়। সেই গেজেটে আমাদের 267 জনকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের মূলত জানতে চাও এটাই যে আমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে। আর আজকে আমরা এসেছি হচ্ছে এখানে আবেদন দিতে একটা, যে যাতে করে পুনরায় যদি আবার ভেরিফিকেশন করতে চায় সরকার, তো সেটা করুক, করে হোক, যেভাবেই হোক আমাদেরকে যেন 15 তারিখেই যাদের ডেট দেওয়া হয়েছে জয়েনিংয়ের জন্য, তাদের সাথে আমাদেরকেও যেন সুযোগ দেওয়া হয় জয়েন করার। কারণ প্রথম যখন আমাদের গেজেট দেওয়া হয় 15 অক্টোবর, ইন্টারিম গভর্নমেন্টই কিন্তু আমাদের ভেরিফিকেশন করে আমাদেরকে গেজেট দিয়েছিল। আবার এই ইন্টারিম গভর্নমেন্টই আবার ভেরিফিকেশন করে আমাদেরকে কেন বাদ দিল? একই গভর্নমেন্ট একবার ভেরিফিকেশন করে আমাদেরকে গেজেটভুক্ত করলো, আবার আমাদেরকে গেজেট থেকে বাদ দিল, তাহলে কোন ক্রাইটেরিয়া আমাদেরকে বাদ দিল, এটা মূলত আমাদের জানতে চাওয়া। আর আমাদের আবেদন ইন্টারিম গভর্নমেন্টের কাছে, এই বৈষম্য বিরোধী এই সরকারের কাছে, যে আমাদের সাথে যেন কোনো বৈষম্য না করা হয়, আমাদেরকে যেন বঞ্চিত না করা হয়। 40, 42, 43 এগুলো নিয়ে বলতে চাই না। আমরা 43-এ যারা আছি তারা আমরা গেজেট থেকে বাদ পড়ছি। এই সরকারের আমলে গেজেটটা ভেরিফাই হয়েছে, এই সরকার গেজেট দিয়েছে। আবার এই সরকার পুনরায় ভেরিফাই করলো, পুনরায় গেজেট দিল। প্রথম যারা গেজেটে ছিলাম আমরা টোটাল 222 জন, এই 222 জনকে আমাদের পরবর্তী গেজেটে, যেটা সাম্প্রতিক 30 ডিসেম্বর হয়েছে, সেইখান থেকে বাদ দেওয়া হলো। আর আমি বলতে চাই এইখানে অনেক সময় অনেক ধরনের কথা আসে। আমি কেন আমার পরিবারের আশেপাশে যত এনেছে যে ধরনের তথ্য নেই, বিশেষ করে চাচা চাচি নানা খালু সব, এটা আমি হলফ করতে বলতে পারি যে আমার পরিবারের এই জায়গাগুলোতে যত ধরনের তথ্য না হয়, কেউ রাজনীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, কখনো ছিলাম না, কেউ বর্তমানেও নেই। এবং এইটা যদি এই গ্রাউন্ডগুলোতে হয় তাহলে আমি বলবো এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আওয়ামী ঘরানার এটা কোন কংক্রিট ডিসিশনের ভিত্তিতে তারা বলতেছে, এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। এটা ইন্ডিভিজুয়াল কাউকে ধরে বললে সে হয়তো তার জায়গা থেকে বলতে পারে, কিন্তু এটা আমার পক্ষে একেবারে জেনারেলাইজ করে বলা 2163 জন যে এইভাবে এক ইয়েতে ফেলে রাখবে, এটা তো আসলে ঠিক হতে পারে না। পিএইচসি যেটা সুপারিশ করেছিল সেটা 2163 জন, 2163, এবং বিভিন্ন যাচাই বাছাই করার পরে আমাদের যখন মেডিকেলের ডেট দেয় তখন মেডিকেলে আমরা অ্যাটেন্ড করি, মানে এর ভিতর থেকে 44 জন আমরা মেডিকেলে অ্যাটেন্ড করে নাই। তার মানে ওই 44 জন একটা ক্রাইটেরিয়া থেকে বাদ পড়ে গেছে। তারপরে যখন আমাদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে, এই সরকারের সময় গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে 2064 জনের গেজেট প্রকাশিত হয়েছে প্রথম গেজেটে। এখান থেকে বাদ দেওয়া হয়েছিল 55 জনকে। তো এরপরে যখন আবার এনএসআই এবং ডিজিএফআই ভেরিফিকেশন করার পরে গত পরশু যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেখানে 1896 জনের গেজেট হয়েছে। তার মানে নতুন করে আরও 222 জন এই গেজেট থেকে বাদ পড়েছে। টোটাল সুপারিশ থেকে আউট হয়ে গেছে 267 জন, আর এখন আমরা গেজেট প্রত্যাশী 222 জন।
আর এর ভিতর থেকে 44 জন তারা স্বাস্থ্য পরীক্ষায় যোগদান করে নাই, তারা স্বেচ্ছায় এখান থেকে মানে বাদ পড়ে গেছে আর কি। আমাদের প্রতিনিধি টিম অলরেডি ভিতরে আছে। আমরা চাই যে 15 তারিখে যে যোগদান হবে, জানুয়ারি 15 তারিখে, সেই 15 তারিখে আমরাও তাদের সাথে যোগদান করতে চাই। কারণ আমরাও একবার গেজেটেড হয়েছি, কাজেই যেহেতু আমরা গেজেটেড, সেহেতু পরের গেজেটে কোন ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখনও জানি না। কাজে আমরা চাই, আমাদের দাবি থাকবে, এখানে আমরা সবাই মিলে একই দাবি পোষণ করি যে আমরা 15 তারিখে যোগদান করতে চাই।